শুরুতে ইবাদত বলতে যা বুঝায়, নত হওয়া বলতে যা বুঝায়, নিজেকে সঁপে দেওয়া বলতে যা বুঝায়, নিজেকে একদম সমর্পণ করা বলতে যা বুঝায়, এটা শুধুই আল্লাহর প্রাপ্য, আল্লাহর প্রাপ্য। এজন্য আল্লাহ ভিন্ন অন্য কারো ইবাদত হয় না। এজন্য আল্লাহ ভিন্ন অন্য কারো সেজদা দেওয়া শিরক ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়। এটা কোন খাবার পায়ে, কোন গাদার পায়ে, কোন বাবার পায়ে, কোন মাজার গায়ে, কোন ওয়ালে, কোন গ্রিলে, কোন রডে, কোন পিলারে, কোন টাইলসে, কোন জায়গায়, কোন জায়গায় নিজেকে ঝুঁকে দেওয়া, নিজেকে সমর্পণ করে দেওয়া, মাথা নুয়ে দেওয়া আল্লাহর কসম, এটা আরশ আজিমের মালিকের শানের খেলাফ, আল্লাহর গায়রতের খেলাফ, আল্লাহ তাআলার আত্মমর্যাদার খেলাফ। আল্লাহর জন্য বলছে ওয়ালা তাজাল মাআল্লাহি ইলাহান আখারা ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। নবীকে বলছে বন্ধু, আমি আল্লাহর সাথে এক সেকেন্ডের জন্য কাউকে ডাকবেন না। যদি একবার আপনার মতো প্রিয় বন্ধু, আপনি আমার কলিজার টুকরা, আপনিও যদি আমি আল্লাহর সাথে কাউকে ডাকেন, আপনাকে আমি আল্লাহ জাহান্নামে ছুঁড়ে ফেলবো, জাহান্নামে। নবীকে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বেটা আপনাকে অপমানিত করে, আপনাকে অপমানিত করে নাউজুবিল্লাহ জাহান্নামে ফেলা হবে। খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। আপনি কি মনে করেন শিরক এতটা জঘন্য, শিরক এতটাই জঘন্য যে খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কথা বলছে আপনাকে জাহান্নামে ফেলে দেবে। বাকিদের জন্য মালিকের গুসাটা কেমন হবে? অথচ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরক থেকে পৃথিবীকে মুক্ত করার জন্যই আবির্ভাব হয়েছে, তিনি আসছেন কেন? এই পৃথিবীকে শিরক থেকে মুক্ত করার জন্যই আসেন না? কথা বলেন না কেন? তিনি তো তাওহীদ প্রতিষ্ঠা করতেই আসছেন, তিনি তো ওয়াহদানিয়ত প্রতিষ্ঠা করতেই আসছেন, তিনি তো আল্লাহর জমিনে। নবীজি বলছেন যে আমার এই কালেমার দাওয়াত, আমার এই তাওহীদের দাওয়াত, আমি যদি মক্কাবাসী আমার ডান হাতে সূর্য এনে দাও, আমার বাম হাতে যদি চাঁদও এনে দাও, আর আমাকে যদি বলো আমার এই দাওয়াত কালেমার দাওয়াত, ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, এই একত্ববাদের দাওয়াত একদিনের জন্য ছেড়ে দিতে আল্লাহর কসম আমি মুহাম্মদ তা ছাড়ব না। হয়তো জমিনে তাওহীদ প্রতিষ্ঠিত হবে, নয়তো আমি আমার আল্লাহর কাছে ফিরে যাব জীবন দিয়ে, মাঝখানে কোনো অপশন হবে না। আল্লাহু আকবার। ওয়াল্লাহি লা ওয়াদা'তুম আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাদিহি আদ-দাওয়া লান আতরুকাহা হাত্তা উনাফিজাহা আও আমুত। হয় জমিনে কালেমা প্রতিষ্ঠিত হবে, হয় জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত হবে, অথবা আমি মুহাম্মদ জীবন দিয়ে শাহাদাত বরণ করে আল্লাহর কাছে ফিরে যাব। সেই নবীকে যিনি এক সেকেন্ডের জন্য তাওহীদের খেলাফ সহ্য করতেন না, তাকে পর্যন্ত আল্লাহ সতর্ক করছে যে আপনাকে আবার বলছি বন্ধু, আপনার উম্মত যেন, আপনাকে বললাম আপনার উম্মত যেন সতর্ক হয়, আপনার উম্মত যেন সতর্ক হয়। আপনার উম্মতকে সতর্ক করলাম, আমার বান্দাদেরকে সতর্ক করলাম যে বন্ধুকে যদি আমি না ছাড়ি তাহলে বাকিদের হালাত। কোরআন শরীফে আছে ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। কোরআন শরীফের আয়াত। এই বাপ কি বলছে জানেন? এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে বন্ধু, আমার কথা বলতে গিয়ে, আখিরাতের কথা বলতে গিয়ে, ঈমানের দাওয়াত দিতে গিয়ে, আমার কোরআন পেশ করতে গিয়ে
আল্লাহর দ্বীন বুঝাইতে গিয়ে আপনাকে পরিষ্কার বলে দিলাম, এক শব্দ, এক লাইন, এক বাক্য আপনি বানাইয়া, আমি বলি নাই, আমি অনুমতি দেই নাই, আমি আল্লাহ অনুমোদন করি নাই, এমন এক শব্দ বাদাল আকাবির, অল্প কদ্দুর কথাও যদি আপনি নিজের থেকে বানাইয়া নিজের মতো করে মন মতো বলে থাকেন, আমি আল্লাহ আপনার ডান হাতটা আমি আল্লাহ নিজে টেনে ধরে একটা টান দিয়া কল্লাটা নিচের দিকে আইনা একটা কোপ দিয়া কল্লাটা আলাদা করে ফেলব। আপনি জিজ্ঞাসা করেন এখানে ওরা সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আপনার গর্দানের রগ ছিঁড়ে ফেলবে। এটা বলুন, ঈমান সাংঘাতিক বিষয়, তাওহীদ সাংঘাতিক বিষয়, জীবনের শেষ পুঁজি তাওহীদ। আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের উপরে, তাওহীদের উপরে, ঈমানের উপরে এক সুতা যাররা শিরিক আল্লাহ মেনে নেয় না। আল্লাহ মেনে নেয় এটারে, ওইটা ইবাদতের সেজদা, এটা তাজিমের সেজদা। আমরা আলাপ করেন, আমরা চিড়া খাই, হ্যাঁ আমরা বুঝছি না, আলাপ করেন বাকিরা আমরা চিড়া খাই, আমরা ভাত খাই, আমরা বন খাই। সেজদার দুইটা ভাগ হবে, আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝবে না, এটা সাহাবায়ে কেরাম বুঝবে না। আমনে মাজার পূজারি, কবর পূজারি, আমনে বুঝে ফেলবেন এটা জুলুম, এটা জুলুম। গায়রুল্লাহর সামনে মাথা ঝুঁকানো, গায়রুল্লাহর সামনে সিজদা দেওয়া। আমি নিজ চোখে দেখছি, রব্বে কাবার কসম, আমি কাউকে আঘাত করি নাই, আমার জীবনেও আমি কোনোদিন ঝগড়াটে মানসিকতা আমার মধ্যে নাই, কিন্তু আমি নিজ চোখে দেখছি একদিন এক মাজারে, আমি রাস্তার থেকে আমার দেখাইছি, দাঁড়াইয়া দেখছি, শুধু এক নজর আমার চোখে তখন আমি দেখছি মহিলা, তার একটা 6 বছরের বা 7 বছরের বাচ্চা ছেলে, এই বাচ্চাটারে নিয়া মহিলাটা সেজদা দিছে। বাচ্চাটা খোদার কসম, বাচ্চাটা মাথাটা নোয়াইতে চায় না, মহিলা এমনি জোর কইরা বাচ্চাটারে মাথাটা লাগাইছে। আমি আমার এই দুই চোখে দেখছি। মা তুই করলিটা কি? তোর সন্তান সৃষ্টিগত ভাবে আল্লাহ নবী বলছে ফিতরাতের উপরে ইসলাম মানার, আল্লাহকে মানার, সৃষ্টিকর্তার পরিচয়ের সত্তাগত যোগ্যতা নিয়েই মানব সন্তান ভূমিষ্ঠ হয়। আল্লাহকে চিনেই আল্লাহ তারে পাঠায়, আল্লাহর পরিচয় দিয়েই আল্লাহ তাকে পাঠায়। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বাবা মা সন্তানকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়, মূর্তি পূজক বানায়। অতএব আমার অনুরোধ আপনাদের কাছে, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ কোনভাবে শিরক এক যারা, আল্লাহ পুরো হাদিসে কুদসিতে বলছে আনা আগনা শুরাকা বি, আমার সাথে এক বিন্দু শরীক আমি তার থেকে মুক্ত। 99 ভাগ আল্লাহ বলে আমার জন্য, শুধু 1 ভাগ অন্য কারোর জন্য। আল্লাহ বলেন খোদার কসম বান্দা, আমি ওই 1 ভাগও যদি কাউকে দাও, আমি তা 99 ভাগ ছুঁড়ে ফেলে দেব, পুরাটা ফেলে দেব, আমি নেব না। আমি 100 ভাগ পেয়েছি ইখলাস, এটারই কয়। এজন্য সূরা কুল হুয়াল্লাহু আহাদ, এটারে সূরায়ে কি কয়? এই সূরায়ে ইখলাস কয়। বুঝলেন? এনে শব্দটা নাই তো। স্বাভাবিকভাবে কোরআনুল কারীমের বিভিন্ন সূরার নাম যেটা ওইরকম কোন শব্দ এখানে থাকে, এটাতে নাই। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলছেন আমি এই আয়াতগুলোতে শুধুই আমার পরিচয় দিলাম, আমি ইখলাস চাই। ঠিক এমন ভাবে আল্লাহু আহাদ, আহাদ ওয়াহিদের ইসলাম হয়, আহাদের ইসলাম হয়।
ওয়াহিদ ইসনান সালাসা আরবা খামসা সিত্তা সাবা, এটা হয় 1 2 3 4 5 6। আরবি ভাষায় আহাদ এমন এককে বলে যে আহাদ বলিয়া দ্বিতীয় হয় না, আহাদ বলিয়া তৃতীয় হয় না, আহাদ বলিয়া চতুর্থ হয় না, ওয়াহিদ বলিয়া দ্বিতীয় হয়। শব্দই ভিন্ন। আহাদ আহাদি, আল্লাহু আহাদ। আহাদ তাওহীদ, জীবনের শেষ পুঁজি, কলিজার শেষ সম্বল, জীবনের শেষ সম্বল, মুমিনের শেষ পুঁজি। আল্লাহ গোটা দুনিয়া হারাইতে রাজি, আপনাকে নয়, আপনাকে নয়। জুতু মেরা তো সব মেরা, আল্লাহ যার সবই তার। আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত খালিস তাওহীদের ভিত্তিতে করার তৌফিক দান করুন। এটা আরো পড়বেন, আরো পড়বেন, আরো বুঝবেন। এক তাফসিরে, এক ওয়াজে পুরাটা শেষ করা সম্ভব না। আবার পড়বেন, আরো পড়বেন, আরো পড়বেন, আরো পড়বেন, আরো পড়বেন। শিরক মুক্ত হওয়া চাই কোনোভাবে, কোনোভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখফা মিন দাবিবিন নামলাতিস সাউদা, কালো অমাবস্যার রাতে একবারে ঘুটঘুটে অন্ধকারে একটা কালো পাথরের উপরে যদি একটা কালো পিঁপড়া হাঁটে, নবীজি বলেন, বলতো সেটা খুঁজে বের করা খুব সহজ না খুব কঠিন? রাত্রি অন্ধকার, পাথরটাও কালো, পিঁপড়াটাও কালো, এই অবস্থায় পিঁপড়াটা হাঁটতেছে পাথরের উপরে, এটা খুঁজে পাওয়া কি সহজ না কঠিন? আল্লাহর নবী বলেন, তোমাদের শরীরে, তোমাদের কথায়, তোমাদের আচরণে, তোমাদের বিশ্বাসে, তোমাদের উচ্চারণে শিরিক ঢুকে যায়, এত সূক্ষ্মভাবে ওই শিরিক তালাশ করে খুঁজে বের করা ওই অন্ধকার অমাবস্যার রাতে কালো পাথরে কালো পিঁপড়া খুঁজে বের করা চাইতেও বেশি কঠিন। আবু বকর সিদ্দিকের মতো সাহাবী, এই হাদিসের মধ্যে আছে, সিদ্দিক আকবরের মতো সাহাবী, উনি চিৎকার দিয়ে বলছে, ফামাল মাখরাজ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হায় হায়, তাহলে বাঁচবো কেমন? তাইলে বাঁচবো কিভাবে? শুনি, আবু বকর সিদ্দিকের মতো মানুষ। তাইলে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে আরো বেশি পরিমাণ নিজ নিজ ওলামায়ে কেরাম থেকে, মসজিদের খতিব সাহেব থেকে, আপনার আশেপাশের আলেমদের থেকে আল্লাহর ইবাদত খালিস ভিন্ন নামে কোনোভাবে কোন ব্যক্তির প্রলোভনে, কোন মানুষের প্রলোভনে, কোন চিৎকার চেঁচামেচি শুনে কোনোভাবে তাওহীদের বিরোধী, আল্লাহর ইবাদতের বিরোধী অন্য কোন আচরণ, যারা পরিমাণ শিরক আমাদের দ্বারা যেন প্রকাশ না পায়, আমরা চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, এবার অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা বলছে, আমি দ্বিতীয় ফয়সালা শুনাইলাম। এই দ্বিতীয়টা বললে আমার কথা শেষ। দ্বিতীয় কথা হলো, আল্লাহ বলছেন, আমি এই ফয়সালা শুনাইলাম যে আমি আল্লাহ, আমার তাওহীদ, আমার ইবাদত, এটা যেন আমি চিরন্তন যেমন ঘোষণা দিলাম, আমার ছাড়া অন্য কারো ইবাদত করবা না, ঠিক আমি দ্বিতীয় ফয়সালা আমি আল্লাহ বলে দিলাম, মৃত্যু পর্যন্ত চিরদিন তুমি ইনসান, যে মা বাবার বরকতে, যে মা বাবার উসিলায় মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠালাম, সেই মা বাবার সাথে মৃত্যুর সেকেন্ড পর্যন্ত তুমি উত্তম আচরণ করো, উত্তম আচরণ করো, উত্তম আচরণ করো, উত্তম আচরণ। পিতা মাতার প্রতি উত্তম আচরণ, এ তোমার জিন্দেগীর ডিউটি। ইবাদত যেমন তোমার পুরা জিন্দেগীর ডিউটি, মা বাবার সাথে সদ্ব্যবহার এটা তোমার পুরা জিন্দেগি। এটা শনিবারেও, রবিবারেও, সোমবারেও, মঙ্গলবারেও, বুধবারেও, বৃহস্পতিবারেও, শুক্রবারেও, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, একেবারে ডিসেম্বর পর্যন্ত, সকালেও, দুপুরেও, বিকালেও, রাতেও, সন্ধ্যায়ও, সর্বাবস্থায়, ভালো থাকলেও, মন্দ থাকলেও, সুস্থ থাকলেও, অসুস্থ হইলেও, তোমার অভাব থাকুক, তোমার সচ্ছলতা থাকুক, তোমার মন ভালো থাকুক, তোমার মন খারাপ থাকুক, তোমার পরিবারের মধ্যে ঝামেলা থাকুক, যা থাকুক, আল্লাহ বলে এটা আমার ফয়সালা, এটা আমার সিদ্ধান্ত, এটা আমার
চিরন্তন ফায়সালা, পিতা মাতার সহিত উত্তম আচরণ করো, উত্তম আচরণ করো, উত্তম আচরণ করো। কোনোভাবে মা বাবার নাফরমানি করো না, কোনোভাবে মা বাবার প্রতি অসৎ আচরণ করো না, অসৎ ব্যবহার করো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখানে ব্যাখ্যা তো আছে, ছোট্ট ব্যাখ্যা এতটুকুই, শুধু লম্বা কথা ছাড়া। আল্লাহ তাআলা অন্য আয়াতে শুধু এতটুকু বলে দিছে, আল্লাহর নাফরমানি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি হয়, দ্বীনের আল্লাহর বিধানের, আল্লাহর অকাট্য বিধানের বিরোধিতা হয়, এমন ক্ষেত্রে মা বাবার কোনো কথা আনুগত্য করা যাবে না, কিন্তু অসৎ আচরণ করা যাবে না। উত্তম ব্যবহার এটা তোমার থাকতেই হবে। হ্যাঁ, বাকি আনুগত্য করার ক্ষেত্রে শুধু এতটুকু শুধু যে আল্লাহর বিধান লঙ্ঘন হয়, শরীয়তের অকাট্য বিধান লঙ্ঘন হয়, শিরক হয়, কুফরি হয়, হারাম হয়, কবিরা হয়, এমন কোন কাজে পিতামাতার আনুগত্য করা যাবে না, কিন্তু তখনও উত্তম আচরণ অব্যাহত রাখবে। وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। আল্লাহ কোরআনে বলছে, যদি পিতা মাতা তোমাকে বাধ্য করে যে আমি আল্লাহর সাথে শিরিক করতে, আল্লাহ তাআলা বলেন ফালা তুতি'হুমা, এক্ষেত্রে তুমি তাদের অনুসরণ করো না, তাদের এই কথা মেনে নিও না। তবে তখনও যে একদম আব্বা আমার কন্যা সোজা বেরোলাম, আমাদের দেখায় দেবো, আমাদের দেখ আমি কেমন ফুট ওইটা আমি খাবো, আমি না না। আল্লাহ বলেন আনুগত্য করো না, এটা ঠিক আছে, তবে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার হায়াত যতদিন পর্যন্ত হয় তুমি জীবিত আছো অথবা তারা জীবিত আছে, তুমি তোমার উত্তম আচরণ এটা অব্যাহত রাখো। তাহলে মা বাবার সাথে রাগ করা যায় কখন? কখনো। মা বাবার সাথে অসৎ ব্যবহার করা যায় কখন? কথা বলে না, কখন? কখন। আল্লাহর ইবাদত ছেড়ে দেওয়া যায় কখন? এই জন্য একসাথে মিলাই রবের ইবাদত বাদ দেওয়া যায় কখন? আল্লাহর গোলামি বাদ দেওয়া যায় কখন? আল্লাহকে ভুলা যায় কখন? মা বাপকে ভুলা যায় কখন? ভুলা যায়, বাদ দেওয়া যায়, বাদ দেওয়া যায়। শুধু আনুগত্যের ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, কুফরি হলে, শিরিক হলে, হারাম হলে আনুগত্য করো না, কিন্তু অসৎ আচরণ করতে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী, আশারায়ে মুবাশশারার একজন, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে তিনি একজন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী তিনি যখন ইসলাম গ্রহণ করছিলেন, শুনতেছেন আপনারা মনোযোগ দিয়া? সজাগ আছেন? সামনে থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি যেমন সামনে থাকতে আমার কাম আছে। তাইলে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী যখন কালেমা পড়ছে নবীজির হাতে, তো ওনার আম্মা ছিলেন জীবিত। তো ওনার আম্মা, উনি ছিলেন খুব বেশি পরিমাণ মা ভক্ত, বেশি মায়ের বেশি মহব্বত করতেন, মাও এই ছেলেটাকে বেশি আদর করতো। কলজার টুকরা। আমার ছোট মেয়ে আছে, আমার সন্তানদের মধ্যে ওরে আমি প্রতিদিন কমপক্ষে 2-4 বার হইলে কইতে হয় ভালো মেয়ে, এটা হে কইতে নাই, এটা হইতো না। আবু যদি কইলো না আমি ভালো মেয়ে, তাইলে মার বেশি আদরের ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা গ্রহণ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে, ওনার আম্মা শুনছেন। ওনার আম্মা শুনে অনশন কর্মসূচি ঘোষণা দিয়েছেন। কি কর্মসূচি? বললেন যে পুত, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের ওই কালেমা তুমি না ছাড়বা, ততক্ষণ আমি মা এক ঢোক পানিও পান করবো না, কোন খানাও খেতাম না।
কামরা কি হলো? তো মা খানা পিনা বন্ধ করে দিছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তো মুমিন, উনি 3 দিন টানা ওনার আম্মাকে লাগাতার বুঝাইছে, মা আপনি ভুল করেন না, মা আপনি খানা পিনা গ্রহণ করেন। আমি আবারও বলছি, আবারও এই দরদ ভাগতে ভাগতে বলতেছে মার এক কথা, তুই মুহাম্মদের কালেমা ছাড়, আর নাই তো আমি খাবার পানি মুখে দেব না, আমি প্রয়োজনে মরে যাব। এই যখন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস দেখছে চূড়ান্ত যে ওনার আম্মা মুমূর্ষ শেষ নিঃশ্বাস, মানে এমন অবস্থাতে মরে যাবে আর ক্ষুধার্ত অবস্থায় মা, তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস ওনার মায়ের কানে কানে আয়েশা বলছে, মা আল্লাহর কসম করে বলি মা, তোমার মতো মা যদি 100 বার মৃত্যুবরণ করে আরেকশো বার জন্ম নেয়, তাহলে আমি 100 বারও এই কথাই বলে যাব, মা আমি যে কালেমা গ্রহণ করেছি এই কালেমা আমি ছাড়বো না। তুমি তোমার উপরে রহম করো মা, তুমি তোমারে বাঁচাও মা, তুমি তোমারে বাঁচাও, তুমি এই ভুল করো না। তুমি মৃত্যুবরণ হইতে পারে ঠিক আছে মা, আমি মুহাম্মদের কালেমা, আমি রাসূলুল্লাহর কালেমা আমি ছাড়ব। এখানে মজবুত। এরপরে ওনার আম্মা পানি পান করছে, খাবার, অর্থাৎ বুঝছে বেটি যে না কারবার কামুতম, তাইলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। এখানে আল্লাহ তাআলা ইহসান শব্দটা বলছেন, ইতাআত না, ইতাআত ভিন্ন আনুগত্য। আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে সমস্ত বৈধ অনুমোদিত শরীয়ত সম্মত সকল কথা আনুগত্য করবা, কিন্তু আমার কুফরি হয়, আমার সাথে শিরিক হয়, আমি আল্লাহর নাফরমানি হয়, আমার দ্বীনের প্রকাশ্য বিরোধিতা হয়, এমন আনুগত্য করো না। কিন্তু তখনও ইহসান এটা আমার ফয়সালা, উত্তম আচরণ। তাহলে মা বাবার সাথে মন্দ আচরণ করা যায় কখন? কথা বলে না ভাই, এই নওজোয়ান বলো না বাপ। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা স্বাভাবিকভাবে মা বাপ তোমার মা বাপ যদি তুমি বুঝাওয়া পর্যন্ত জওয়ানও থাকে, শক্ত সামর্থ্য থাকে, তখনও তাদের প্রতি উত্তম আচরণ করা, সদ্ব্যবহার করা তোমার দায়িত্ব। তাকে আমি আল্লাহ অবস্থাটাকে আরেকটু ভাঙ্গা ব্যাখ্যা করে বুঝাই দিতে চাই যে একটা অবস্থা এমন হবে যে আমি আল্লাহ তোমাকে আরেকটু গুরুত্বের জন্য বান্দা তোমাকে আরেকটু বুঝাইয়া বলতেছি যে তোমার বাবা কিংবা মা অথবা বাবা মা উভয়ে একটা পর্যায়ে হতে পারে তুমি হায়াতে থাকতে থাকতে বৃদ্ধ হয়ে যাবে। এই বৃদ্ধকালীন অবস্থায় আল্লাহ কোরআনে বলছে বৃদ্ধকালীন অবস্থাটাই হলো দুর্বলতা, অর্থাৎ দুর্বলতা এবং বৃদ্ধ এক কথা। বৃদ্ধ মানে দুর্বল, দুর্বল মানে বৃদ্ধ। তাই আল্লাহ বলেন অটোমেটিকলি তারা দুর্বল হয়ে যাবে। তো এতদিন তো বান্দা যাই হোক তুমি তোমার বাবা মা শক্ত সামর্থ্য ছিল, কিন্তু আজ যখন তারা বৃদ্ধ হয়ে গেছে, শেষ বয়সে পৌঁছে গেছে, এবার আমি আল্লাহ তুমি সন্তানের প্রতি, যদিও আমি তোমার সৃষ্টিকর্তা, যদিও আমি তোমার সবকিছু দিচ্ছি, কিন্তু তবুও আমি আল্লাহ তোমার সুপারিশ করছি। এই সময়টা তুমি কোনোভাবেই তোমার ইনসাফ যদি থাকে, বিবেক থাকে, আমি আল্লাহর যদি চিনে থাকো, আমার গোলামি যদি করে থাকো, আখিরাতের মুক্তি যদি চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, জান্নাতে যদি যেতে চাও, তাইলে বান্দা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার বাবা মা দুইজন অথবা একজন বৃদ্ধ অবস্থায় পৌঁছে, তাহলে আমি আল্লাহ তোমাকে 5টা জিনিস বিশেষ নসিহত করলাম। এই 5টা কাজ এই বৃদ্ধ বাবা মার সাথে যেন কোনোভাবেই তোমার দ্বারা না হয়। কয়টা কাজ? কথা বলে না, কয়টা কাজ? কোন অবস্থা? বৃদ্ধ অবস্থা। কার দ্বারা হতে পারবে না? সন্তানের। কার দ্বারা? বলো না বাপ, কার দ্বারা? সন্তানের। আল্লাহ তাআলা বলেন, এখানে তাফসীরের মধ্যে আছে শুধুমাত্র মা বাবার খেদমত, উত্তম আচরণ
সাথে মাখসুস নয়, বৃদ্ধকালের সাথে নির্ধারিত না, বরং আল্লাহ অতিরিক্ত দয়া করে যেন কোনোভাবে বৃদ্ধকাল তো বেচারা অসহায় হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, এই সময়টা যেন আল্লাহর বান্দা কষ্ট না পায়, এই জন্য বিশেষভাবে সন্তানকে আল্লাহ ওসিয়ত করছেন। আল্লাহ তাআলা বিশেষভাবে বলছেন, কিন্তু মূলত মা বাবার সহিত সৎ ব্যবহার আমি আছি যতদিন তারা আছে ততদিন। কথা বলে না, আমি আছি যতদিন মা বাবা আছে ততদিন। তবে বিশেষভাবে বৃদ্ধ অবস্থায় আল্লাহ তাআলা বলেন, ওরা এখন বাস্তবিক অর্থে দুর্বলতার কারণে তোমার চেহারা দিকে তাকায় থাকবে, তোমার দিকে তাকিয়ে থাকবে, তুমি তাদের সাথে 5টা আচরণ করবা না। কয়টা আচরণ? এক, ফালা তাকুল্লাহুমা উফিন, কোন অবস্থাতেই তুমি তাদের যত যন্ত্রণা বিরক্তি বৃদ্ধকালে তারা তোমারে যত পেরেশানি দেয়, যতভাবে তোমারে দেয়, জ্বালা যন্ত্রণা দেয়, তুমি কোনোভাবে তোমার জবান দিয়া উফ বিরক্তি প্রকাশক কোনো কিছু বলবে না। এখানে একটা সূক্ষ্ম কথা হলো, মা বাবা যেন উফ না বলে, এটা না। ও কথা বুঝেন না? না না না, এটা না, এটা হলে তুমি নাই। মা বাবা যদি বলে উফ, মা বাবা যদি বলে আহ আহ ফুট, কি করি? মা যদি বলে একবার আহ ফুট, কেমনে পারবে? বাপ যদি একবার বলে ফেলে হায় ফুট, আহারে ফুট, তো তুমি না, তুমি শেষ, মনে করে তুমি শেষ। তুমি মা বাবা উফ করতে পারে না, তুমি নিজে, তুমি, আমি। আল্লাহ বলছে ফালা তাকুল্লাহুমা উফিন, তুমি বলো না তাদের জন্য, তাদের সামনে উফ, মানে আমার মা আমার বাবা আমাকে এই পরিমাণ বিরক্ত করতেছে বা জ্বালা যন্ত্রণা দিতেছে, আমি অতিষ্ঠ হইয়া বললাম ওহ মরে পাগলে কি করতাম। এই উফটা কে বলছে? আমি সন্তান। আল্লাহ বলছে তুমি সন্তান, মা বাবার হাজার যন্ত্রণার পরেও তুমি উফ বলো, উফ বলো। এবার তারা উফ বললে, কথা বলে না, মা বাবা যদি উফ বলে তোমার ধ্বংস মনে করো, প্রথম আসমানে নিচে চলে আসে, তোমার বরবাদি। এই জন্য 1 নাম্বার, অর্থাৎ মা বাবার হাজার যন্ত্রণার পরেও বৃদ্ধকালে আমি সন্তান কি বলা যাবে না, আহ বলা যাবে, আফসোস অথবা বিরক্তি সূচক কোন শব্দ উচ্চারণ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে যে নবীজি এটার ব্যাখ্যা করতে উফ তাফসীরের মধ্যে আছে, যদি একটাইতে বোঝানোর মতো আরো ছোট কোন শব্দ থাকতো তো আল্লাহ তাআলা সেটাও বলতো। উফ এটার চাইতে আর কোন শব্দ নাই যে শব্দ দিয়ে বিরক্তি বোঝায়। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যাখ্যা করে বলছেন যে শব্দ না, শুধু দীর্ঘশ্বাস, অর্থাৎ বিরক্ত হইয়া মা বাবার আচরণে দীর্ঘ নিঃশ্বাস, মুখে কোনো কিছু বলো নাই কিন্তু দীর্ঘ নিঃশ্বাস ফেলাই, মানে আরে মা জ্বালাইয়া কইলে, আরে বাপ আমার জ্বালাইয়া শেষ করে না, মনে করেন এটা মুখে বলে না কিন্তু কি ফেলাইছে, বিরক্তির দীর্ঘশ্বাস। আল্লাহ তাআলা বলছেন না বান্দা এটারও অনুমতি, এটারও কি নাই বলেন না, অনুমতি নাই। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, 2 নাম্বার, তুমি সন্তান কোনোভাবেই মা বাবাকে ধমক দেবে না। কি দেবে না? ধমক দিবে না। 3 নাম্বার ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, প্রত্যেক কথা মা বাবার সাথে ভদ্রচিত ভাবে, সম্মানজনক ভাবে, আদব ও ইহতিরামের সাথে তুমি বলো। সবর বুড়া মানুষ এত যন্ত্রণা দেন কেন, এত ক্যাট করেন কেন? হ্যাঁ, বয়স্ক মানুষ চুপচাপ জুত করে বইয়া না থাকবেন, এমন বেয়াদব সন্তান অপেক্ষা করো, তোকে আল্লাহ বেইজ্জতি করে। আল্লাহ নবী বলছেন কুল্লু যুনুব ইউআখিরুল্লাহু ইলা আজালিন মুসাম্মা,
সব পাপের শাস্তি আল্লাহ কিয়ামত পর্যন্ত বিলম্বিত করবে, আখিরাতে দিবে। ইল্লা আকুল ওয়ালিদাইন, কেবল পিতা মাতার নাফরমানি ব্যতীত। খোদার কসম নবী বলছে, হে পিতা মাতার অবাধ্য নাফরমান সন্তান, তুমি মনে রেখো তোমার মৃত্যু হবে না ওই পর্যন্ত হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ, আল্লাহ জমিনে হায়াতে জীবিত থাকাতে তোমার বেইজ্জতি না করা পর্যন্ত, আযাব না দেওয়া পর্যন্ত খোদার কসম মা বাবার নাফরমান সন্তানের মৃত্যু হবে না, হবে না, হবে না। তোকে আল্লাহ বেইজ্জতি করে মায়ের প্রতি শব্দের বদলা আল্লাহ বলে, মা তুই কবরে চলে আয়, পরে আমি বুঝব। আল্লাহ বলে, বাপ তুই আয় পর, ওর লগে আমি বুঝব, ওর সাথে আমি বুঝব, পরে আমি বুঝব, আমি দেখাই দেব। ও আমার কথা লঙ্ঘন, ও কাবা, ওটা আমার ফায়সালা ছিল। অতএব বাবা মার সাথে প্রতি মুহূর্তে, বললাম না এটা যুদ্ধ ভাইয়া, এটা যুদ্ধ। নেকি অনেক, নেকি অনেক। হুমা জান্নাতুকা ওয়া নার, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। অতএব মা বাবার উত্তম আচরণ করে ঠিক মতো তাগরে খুশি মতে ঠিক রাখা, এটা যে একটু কষ্টকর, কথা বুঝছেন? এই জন্যই তো বলছে জান্নাত, আপনাদের জান্নাত দিব। আপনি কি এটা কিটা মনে করছেন 10 টাকার বুট? কিটা তো জান্নাত কি 2টা রুম আর একটা বারান্দা? তো কিটা তো আপনি জান্নাতও পাইবেন, আবার কোনো কষ্টও সহ্য করতেন না। কিটা আসলে কিটা খামখেয়ালি মনে করছেন। অতএব যেহেতু এর বিনিময়ে জান্নাত, সরাসরি জান্নাত, তো আল্লাহ তাআলা বলে একটু তো কষ্ট করতে। 4 নাম্বার, ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, প্রতি মুহূর্তে তুমি তোমার চেহারা, তোমার শরীর, তোমার হাত, তোমার দেহ, তোমার পুরা নিজেকে মা বাবার সামনে একদম দয়া, মায়া, আদর, ভালোবাসার সাথে পেশ করো। কোন কিতেছে কোন তো মা গো তা কমাই দেনা বুঝিবা যে চেহারা লইছো তুমি। আচ্ছা আল্লাহ বড় সদা দাও, বুঝলেন না? এটা এমন না, এমন হতে পারবে। আমি বলেন না কি সে শুনছি না, একের কাছে আইতেইব, এটা শুনাই তো দেখে এটা আওয়াজ আই না, বলেন না কেন? মা বলছে না ফুল কিচ্ছু, বাপে বলছে না ফুল কিচ্ছু। বলতে চাইছিলাম আব্বা আলহামদুলিল্লাহ তোর চেহারা দেখে খুশি। আর শাশুড়ি মহিষ বলে, মা আল্লাহ বললো, মা তুই চোখের পানি ফেলিস না, ওরে আমি দেখ, ওরে আমি সুদা বানাই, তোরে আমি ভিক্ষার থালা হাতে উঠাই দেব, ভিক্ষার থালা। একদিনের বেইজ্জতিতে হয়তো সন্তানের দ্বারা, তোর মেয়ের দ্বারা, ছেলের দ্বারা একদিনের অপমান দিয়ে আমি তোর মা বাবা 30 বছরের কষ্ট দিছিলি যে আমি একদিনে উঠাই দেব। অতএব আল্লাহ বলছে চতুর্থ আদেশ, মা বাবার সামনে সব সময় একদম নম্রতার সাথে, আদবের সাথে, জি মা বলেন বলেন, মহব্বতের সাথে পেশ হইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। সর্বশেষ হলো আল্লাহ বলেন 5ম নম্বর আদেশ, প্রতি মুহূর্তে মার জন্য, বাবার জন্য দোয়া করতে থাকো। অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় কারীম, আয় মাওলা, এই মা বাপ আমার ছোটবেলায় যে পরিমাণ আদর যত্ন করেছে, ভালোবাসা দিয়েছে, আমি এতটা ছোট ছিলাম, আমি যদি খাটের থেকে একবার কাইথইয়া পড়ে যেতাম, আমি বুড়া বুড়া হয়ে যেতাম। আমি যদি এক রাত্র সন্ধ্যাবেলার পেশাবওয়ালা কাপড় নিয়ে যদি আমি সকাল 6টা পর্যন্ত এই পেশাব ভিজা হাফ প্যান্ট নিয়ে থাকতে হইতো, মা যদি আমার বদলায় না দিত, আমার ওই পরের দিনে আমার অসুস্থ হয়ে আমি মরে যেতাম। আল্লাহ আমার এত বেশি কষ্ট করছে, আপনি তাদের উপর রহম করেন। আমি মার কি হক আদায় করবো মাওলা, আমি বাপের কি হক আদায় করবো? একটা আপেল আর একটু মালটা কয়া নানার
আর এই 2-10 টাকা এক কাপ চা বিস্কিট এগুলা দিয়ে আমার মায়ের 2 বছরের দুধের ঋণ মাওলা সুদ হবে না, আমার মায়ের 9 মাসের গর্ভে ধারণের ঋণ সুদ হবে না, আমার বাবার এক ফোঁটা গ্রামের ঋণ সুদ হবে না মাওলা, আপেল দিয়া মালটা দিয়া হবে না। আপনি আপনার শান মোতাবেক আপনি আমার মা বাবার করে রহম করেন। সুবহানাল্লাহ। সর্বশেষ আয়াত আল্লাহ বলেন, আমরা একটা সান্ত্বনা দিছি আল্লাহ। সন্তান এবার সব তো মা বাবার লেগে কইছে, সন্তানরাই বলছে ফুট তোর তাহলে একটা সান্ত্বনা দেই। তুমি হয়তো মনে মনে ভাবতে পারো আল্লাহ ঠিক আছে সব তো কইছেন ভালোই, চেষ্টা তো করবো, এরপর আমি তো মানুষ, আমি তো মানুষ, রক্ত মাংসের মানুষ, আমার তো দুর্বলতা আছে। কোন সময় যদি মনের অজান্তে ইচ্ছা ছিল না, বেয়াদবিও মাকসাদ না, কোন কারণে যদি আমার মনটার মধ্যে কোনো সময় একটু কষ্ট আচ্ছা নিঃশ্বাসও ফেলাইলাম না, মুখেও কইলাম না, কিন্তু ভিতরে ভিতরে হইলেও তো একটু কষ্ট হইতেও তো পারে, আমার যদি এটাও মাফ না করেন আপনি। আল্লাহ বলে না 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 বান্দা ঘাবড়াইও না, সব সর্বোচ্চ সুন্দরভাবে উত্তম আচরণ করার পরেও যদি তুমি মনের অজান্তে অনিচ্ছাকৃত ভাবে কিছু হয়ে যায় তোমার দিলে অন্তরে, হ্যাঁ রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমার দিলের হালাত পৃথিবীর কেউ না জানলেও আমি তো জানি বান্দা, আমি তো জানি বান্দা। অতএব ঘাবড়াইও না, যদি কোনো একটু কম বেশ হয়েও যায়, হ্যাঁ তবে তোমার ইচ্ছা ছিল না, তুমি কোনোভাবেই ইচ্ছা করে করো নাই, তো আশা করি আল্লাহ বলে বান্দা আমি তো বুঝি, আমি তো দিল জানি, আমি তো হালাত জানি, অন্তরের অবস্থা বুঝি, ঠিক আছে বান্দা আমি দিল দেখে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কেন? এই যে আল্লাহ বলেন ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, যদি তুমি নেককার হয়ে থাকো, যদি তুমি ভালো হয়ে থাকো, তাহলে আমি আল্লাহ তওবা করি।